আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ অনেক দিন পরে হঠাৎ করে মায়ের মুখ থেকে শোনা একটা কবিতা আমার মনে পড়ে গেল। ভাবলাম সে কবিতাটি আজ আপনাদেরকে শেয়ার করি। হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো দুঃখের বিষয় হচ্ছে ওই সময় মায়ের মুখ থেকে এই বিষয়টা জানতে পারিনি যে কবিতাটা কে লিখেছিলেন। কারণ কবিতা শুনেই মজা পেয়েছি, লেখকের কথা তখন ভুলে গিয়েছি। তাই কবিতাটির লেখক সম্পর্কে আমি বলতে পারবো না। যতটুকু কবিতাটা আমার মনে আছে, লাইনগুলো হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটুকু মনে আছে সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের ভালো লাগবে আশা করি। কবিতাটির নাম সম্ভবত নদী। লিখেছেন কে আমি জানি না, আপনারা জানলে জানাবেন। পাহাড়ের পরে পাথরের ঘরে আমার জন্মস্থান, বিজনে যেথায় বায়ু বয়ে যায় বহিয়া বিহব গান। জ্যাথা ফুলো রাশি ফুটে হাসি হাসি আপনি ঝরিয়া যায়, ফুল ভরা লতা গাছ ভরা পাতা ফুল বাস ভরা বায়। যেদিকে তাকাই জনপ্রাণী নাই, শুধু সবুজের মেলা। আপনার মনে আমি যে বিজনে খেলিতাম সারা বেলা। পাথরে পাথরে খেলা করে করে ছড়াই পাহাড় দেশ, হাসিতে হাসিতে খেলিতে খেলিতে নামিয়া এসেছি শেষ। খুঁড়ি খুঁড়ি মাটি নিজ পথ কাটি বহিয়া এসেছি দূরে, নিশার আধারে খররপি করে কত দেশ ঘুরে ফিরে। কত খেতে গিয়ে সলিল ঢালিয়ে শ্যামল করেছি যারে, সোনার ফসল ফলেছে কেবল আমার পথের দ্বারে। বিজনে নগরে কত মনোহর উঠেছে আমার কোলে, সৌধমালা কত হয়েছে উন্নত গগনে মস্তক তুলে। সেসব দেখিয়া চলেছি বহিয়া সাধিতে আপন কাজ, যাই তরা করে সব দেশ ছেড়ে, যাই তরা করে মিশিতে সাগর মাছ। অনেকটুকু ভুল হয়েছে লাস্টের দিকে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ কবিতা অনেকটুকু মনে থাকে না, লাইনগুলো ভুলে যায়। যদি বইটা পেতাম বা কে লিখেছেন জানতাম, তাহলে হয়তো সুন্দরভাবে কবিতাটা আবৃত্তি করতে পারতাম। আজ এতটুকুই। আমার মার একটা মুখ থেকে এই কবিতাটা আমি শুনেছি। মা কত সুন্দর করে আমাদেরকে কবিতা বলতেন, কিন্তু আমরা আসলে এখন আর সন্তানদেরকে সেভাবে শোনাতে পারি না। তাই এখন এই ভিডিওটার মাধ্যমে চেষ্টা করলাম, যদি আমার সন্তান এটা শুনে বা তার সন্তান কখনো শুনে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও আমি দোয়া করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের কবিতার কথাগুলো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।